গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, আমার উম্মত খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। মুসলিম, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আপনি নিজেই বুঝেন। এই ছেলে, রমনা পার্ক তোমার বাড়ির পাশে, তুমিও সেখানে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে, তুমি সেখানে যাও। আর ওই কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো। শোনো, গোটা মাঠ হলো জেনার কারখানা। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। ওসি যান, দারোগা যান, চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, মিনিটে লক্ষ মানুষ যায়। দেখো তুমি এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। কেউ কিছু বলে না, বলে নাকি যায় না। কেউ কিছু বলে না, বলে নাকি যায় না, বলে নাকি অপরাধ। এই দেশে নাকি কেউ মানুষ নেই, সবাই নাকি পশু। পশু যদি না হয় তাহলে বলে না কেন? জবাব কে দেবে? কাপুরুষ। জবাব তোমাকেই দিতে হবে। কেউ কেন কিছু বলে না। আল্লাহ রাসূল বলেন, আলাইনানে তাজনিনে জেনা হমান নাজর। এই ছেলে, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানের জেনা হমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আমি অনুবাদক, হাদিস মুসলিম। এবার তুমি বাঁচো কি করে? এই ছেলে, তোমার মোবাইলে দিন রাত পতিতালয়ের মেয়ে নাচে। শোনো, আল্লাহ রাসূল বলেন, ইনাল মারাতা এজাস্তাতারাত, যখন কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে। দেখো তুমি বিপদে পড়েছ, তোমার বোনও বিপদে পড়েছ। আমি অনুবাদক। তিনি বলেন, যখন কোনো মহিলা সাজসজ্জা করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, মারাবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, কেদা ভাই কেদা জানিয়ে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আর তোমাকে বলেছি, তোমার মনে আছে দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। মনে আছে কিনা তোমার? দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা পাপ হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো জুয়া খেলি, তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে? 10 জন ফকিরকে সোয়াজি করে চাউল দিতে হবে, সোয়া কেজি করে। আরেকটা দুনিয়াতে পাপ আছে, না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন, কোনো মহিলা যদি সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, ফামারাবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ফেয়ে কেদা কেদা জানিয়ে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও জেনা করেইনি। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আমি নতুনভাবে কিছু বলতে পারি না। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আমি আপনাকে আজকে বাংলা, আরবি থেকে বাংলা করে শোনালাম। এভাবেই তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই ছেলে, এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি, তুমি মনে রেখো। তুমি কথাকে উল্টে ধরিও না। আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ, তোমার ভুল হয়েছে, তুমি ভুল শুনেছ। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা, ক্রিকেট, ফুটবল দেখা তো বহু দূরের কথা। আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে। আর তোমার বাড়ির উপরে, 5 তলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা। তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা, তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? আচ্ছা, তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা